আরব সাগরের শান্ত জলরাশির ওপর দিয়ে নৌকা এগোচ্ছে। দূরে পাহাড় ঘেরা উপকূল, কাছেই নীল জল। সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমারের এই জলে ভেসে আছে আরবের এক টুকরো ইতিহাস, মুক্তোর খামার। Today we brought our guests and we explained the history and how we do the farming, and back in days Emiratis how they used to survive on the pearl diving, and we also showed the graded pearls, different graded pearls. We also opened oysters to find pearls and we explained how it was formed. জেলেরা যেমন জলের তলদেশে জাল পেতে রাখে, একই কাজ করে সুয়াইদি মুক্তোর খামারের কর্মীরা। তাদের জালে থরে থরে থাকে ঝিনুক। মাসের পর মাস ধরে ধাপে ধাপে বড় করা হয় তাদের। একসময় সেই ঝিনুকের বুক থেকেই জন্ম নেয় মুক্তো। গাইড মোহাম্মদ তাকি আল দিন জানান, একসময় মুক্তো চাষই ছিল উপসাগরীয় অঞ্চলের মানুষের অন্যতম জীবিকা। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের উপকূলে তখন তেল নয়, মুক্তো থেকে আসত রুটি, মাংস। তখন গভীর সমুদ্রে 40 মিটার পর্যন্ত ডুব দিতেন জেলেরা। অক্সিজেন ট্যাঙ্ক বা কোনো যন্ত্র নয়, তাদের শক্তি ছিল শুধু সাহস আর অভিজ্ঞতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একদিন জাপান কৃত্রিম মুক্তা চাষ প্রযুক্তির উদ্ভাবন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্যে আবিষ্কার হয় তেল। ফলে 1940 সালের পর বন্ধ হয়ে যায় ডুব দিয়ে মুক্তো আহরণের ঐতিহাসিক জীবিকা। আজ মুক্তো চাষ হয় বিজ্ঞানের নিয়মে। ঝিনুকের ভেতরে কৃত্রিমভাবে বীজ বসানো হয়। সেই বীজ ঘিরেই স্তরে স্তরে জমে ওঠে নেকার, যা কিনা মুক্তোর আসল সৌন্দর্য। পরে গয়নায় বসে নতুন রূপ পায় সমুদ্রের সন্তান। তবে শত ঝিনুকের মধ্যে হঠাৎ কোনোটিতে পাওয়া যায় আসল মুক্তো। তার দামও হয় আকাশ ছোঁয়া, লক্ষ লক্ষ ডলার পর্যন্ত। দুবাইয়ের একটি জুয়েলারি হাউসে জেনারেল ম্যানেজার ওয়াফা হাব্বার বলেন, মুক্তা সংযুক্ত আরব আমিরাতের প্রাচীন ঐতিহ্য। সূর্যাস্তে রাস আল খাইমাহের আকাশ রাঙা হয়। জলের উপর ভাসমান খামারের ছায়া দীর্ঘ হয়। অতীত আর বর্তমান এই দুইয়ের মাঝে আজও বেঁচে আছে আমিরাতের মুক্তোর ঐতিহ্য। মাজহারুল আলম, কালের কণ্ঠ।